ওম ব্রাহ্মিং বংশ বুধায় নমঃ। ওম হরি ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্র ফলের ভিডিও। 23 জুলাই 2024 বুধবার, 18ই আষাঢ়, কৃষ্ণপক্ষ দ্বাদশী। চন্দ্র আজকের দিনে মৃগশিরা চন্দ্র আজকের দিনে বৃষ রাশি দিয়ে এগোতে থাকবে। রোহিণী নক্ষত্র দিয়ে ভোরবেলা 4:07 পর্যন্ত চলতে থাকবে। 4 তারিখ পড়ে যাচ্ছে ইংরেজি মতে। তারপরে মৃগশিরা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। রোহিণী নক্ষত্রের প্রভাব অর্থাৎ চন্দ্রের প্রভাবটা আপনারা বেশি পেতে যাচ্ছেন। আজকের দিনে বুধদেবের দিন। বুধদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন, হরিদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। আর অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন। আজকের দিনে আপনাদের 34 ডট নিয়ে গোনা হচ্ছে, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন খেমতারা দিয়ে, সেটাও ভালো হলো। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত সুবিধা যোগ্য থাকছেন জায়গায়, চাকরির জায়গাটা অত্যন্ত সুবিধা পাবেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটায় বাধা বিপত্তি টেনশনের মধ্যে দিয়েও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। তবে সন্ধ্যার পরে সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যেও সেই রকমই ব্যাপার দেখাচ্ছে, একটু চাপের মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু সমস্যার সমাধান হয়ে ভালো ফল পাবেন। সমস্যার জন্য নিজেকেই দায়ী করবেন, অপরকে দায়ী করতে যাবেন না, কারণ নিজেই নিজের জন্য সমস্যার সৃষ্টি করে ফেলতে পারেন। শেয়ার মার্কেট বা শেয়ার বাজার থেকে অর্থ লাভ ওঠানোর সুযোগ আজকের দিনে থাকছে। পরিবারের সদস্যদের থেকে পূর্ণ সমর্থন পেতে যাচ্ছেন। পুরানো ঋণ পরিশোধের ব্যাপারেও আজকের দিনে সুযোগ আসতে পারে। প্রেমের আকাশে বাতাসে বাঁধবেন। সন্তান সুখের জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ভ্রমণেতে প্রাপ্তি যোগ হওয়ার সম্ভাবনা থাকবে। নতুন কোনো যোগাযোগ ভালো হতে যাচ্ছে। ইন্টারভিউ থাকলে আজকের দিনে সাফল্য পাবেন। অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে ভালো ফল পাবেন। বৈদেশিক কোনো কাজকর্ম, পরিষেবামূলক কাজকর্ম, আধ্যাত্মিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। তবে অযথা সম্পর্কের অবনতি করে ফেলতে পারেন, সতর্কতার দরকার আছে। শত্রু আজকের দিনে ঘিরে ধরতে পারে আপনাকে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। প্রায় মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে হয়তো থাকবেন। ইন্টারভিউ থাকলে আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন। মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, চাপা উত্তেজনা কাজ করতে পারে আপনার মধ্যে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জন্য। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য জীবন, প্রেম জীবনের ক্ষেত্রে অধিক সতর্কতার সঙ্গে এগোতে হবে আপনাকে, মাথায় রেখে চলবেন। শত্রু ঘায়েল করার চেষ্টা করতে পারে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে ব্যয়ের পরিমাণও বাড়তে পারে, তবে আপনি নিজের চেষ্টায় সাফল্য পেতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউয়ের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে চাকরি ইন্টারভিউটা দেওয়ার চেষ্টা করতে হবে। ভালো করে পলিশ করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে। অর্থ ক্রাইসিসে ভুগতেও পারেন, সেটাও দেখা যাচ্ছে। তাই সতর্কতা একটু দরকার আছে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পার্পেল কালার ব্যবহার করতে বলবো। 22 ডট নিয়ে এগোচ্ছেন, প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন। সতর্কতার দরকার আছে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। ব্যয়ের প্রবণতাটা বাড়তে পারে আজকের দিনে, খেয়াল রাখে চলতে হবে। ভ্রমণের জন্য ব্যয় হতে পারে, প্রেমের জন্য ব্যয় হতে পারে। এছাড়া হ্যাঁ, এই দুটো ক্ষেত্রে ব্যয় দেখা যাচ্ছে। প্রেম ছিন্ন বিচ্ছিন্ন যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। ফাটকায় প্রাপ্তির যোগ যদিও বা আছে, তার সত্ত্বেও আমি বলবো দ্বাদশ ভবন একটা অ্যাক্টিভ, তাই অর্থ নিয়ে ছেলে খেলা করতে যাবে না। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা আছে। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হলো, মানে ফাটকার ক্ষেত্রে
কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে প্রাপ্তিযোগটা অনেকটা ভালো হতে যাচ্ছে। পঞ্চম ভাবটি চন্দ্রের গভীর রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে ভালো হতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ডিসিশন মেকিং এ একটু সতর্ক ভূমিকা পালন করলে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে, ভালো হবেই। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে বেশি করে জল খাওয়ার দরকার আছে। বন্ধুদের সাথে মতবিরোধ করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা হতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, বিশেষ করে রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন, বিশেষ সতর্কতার দরকার আছে। ভ্রমণ ব্যবসার ক্ষেত্রেও সতর্কতার দরকার আছে। আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু বেশি করে খেয়াল রাখতে হবে ভাই। খাওয়া দাওয়ার দিকে একটু বেশি করে খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। ডায়রিয়া বা পেটের গন্ডগোল এগুলো হতে পারে। পরচর্চা, পরনিন্দে, পিএমপিসি যেটা বলা হয় সেটা কিন্তু করতে যাবেন না আজকের দিনে। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন, আদারওয়াইজ চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। মঙ্গলদেব যদি খুব আপনার চাপের, মঙ্গলদেব এবং আপনার হচ্ছে গিয়ে শুক্রদেব, এই দুটো গ্রহ যদি আপনার ন্যাটাল চক্রে খুব খারাপ থাকে, তাহলে চাকরির জায়গাটা খুব চাপের মধ্যে পড়তে পারেন। আদারওয়াইজ আজকের দিনে সাফল্য পাবেন। আজকের দিনে নাম কামাবার সুযোগ থাকছে। আজকের দিনে একটা প্রমোশন বা নতুন চাকরির চেষ্টা করছিলেন, নতুন চাকরি প্রাপ্তি, এগুলো কিন্তু হয়ে যেতে পারে। ভালো ফল পেয়ে যাবেন সেক্ষেত্রে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য করছেন, এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে চাপ থাকছে। চাপ থাকলেও সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি আজকের দিনে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, তারাই সাকসেস পাবেন। আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে একটু চাপ থাকছে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। শোভনা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকতে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ, সেখান থেকে নাম কামাবার সুযোগ থাকছে। সাফল্যের জয়গান গাইবেন। তবে শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আর্থিক ডেভেলপমেন্ট দেখা দেবে। প্রেমের জায়গাটা খারাপ নয়, ভালো হতে যাচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। আজকের দিনে আপনারা অর্কিড কালারটা ব্যবহার করতে পারেন, বা ব্রাইট কালার যে কোনো হলুদ রং ব্যবহার করতে পারেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে শুভ। এবং শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে শনিদেব আজকের দিনে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরিতারা দিয়ে, সতর্কতার দরকার আছে কিছুটা। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোবে, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। শত্রু বৃদ্ধি হতে পারে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও শত্রু আপনাকে ঘায়েল করতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে যদি গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চান, তবে একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করবেই করবে। আপনার যেখানে কাজকর্ম করছেন সেখানে তো রেগে যেতে পারেন, আপনার সঙ্গে দুষ্টুমি করতে পারে, সমস্যা সংকুলতা তৈরি করতে পারে। চাকরির জায়গাটা বিশেষ করে সতর্কতা, সেদিকটা দরকার আছে বিশেষভাবে চাকরির জায়গাটায়। কেন, চাকরিতে সাফল্য আছে, কিন্তু সেখানেতে এমন একটা পরিবেশ তৈরি করে ফেললো কর্মচারীরা, তাতে আপনার সতীর্থ বলবো না, শত্রুই হয়ে থাকে, সমস্যা সংকুলতার মধ্যে ফেলে দিতে হবে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে ভাই, ষষ্ঠ ভাবের সঙ্গে একটা কানেকশন তৈরি হয়ে আছে, আবার অপরদিকে দ্বাদশ ভাবের সঙ্গে ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে। তো একটু সতর্ক থাকতে হবে, রেগে যাবেন না, তাহলে আপনি কাজ হাজির করে বেরিয়ে যেতে পারবেন। অষ্টম ভাব ভীষণ অ্যাক্টিভ হয়ে আছে, বয়স্ক ব্যক্তিদের সঙ্গে ঝামেলা জড়াতেই হবে না। দাম্পত্যের ক্ষেত্রে খুব অসুবিধার মধ্যে যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা সেই রকমই ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে, খেয়াল রাখতে হবে। তবে ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট থাকছে, ভালো ফল পাবেন বলে মনে হয়। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরি ইন্টারভিউ থাকলে ভাই ভীষণ সতর্কতার দরকার আছে আজকের দিনে। প্রমিসিং জায়গা নেই, যদি থাকে একান্তই আপনাকে খুব ভালো করে পলিশ করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। মনের জোশটাকে বাড়াতে হবে, কেন থার্ড হাউস আপনাকে মনের জোশটা দেবে, সাহসটা আপনাকে দেবে, তাই আপনি এগিয়ে যান, ভালো হবে। ব্যক্তিগত প্রয়োজনে কিছু খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে। অপরিকল্পিত ভাবে কোনো কাজ করতে যাবেন না, পরিকল্পনা করুন, সেটাকে বাস্তবায়ন করার জন্য মাথা ঠান্ডা রেখে এগোবেন। পিএমপিসি করতে যাবেন না কোনো মতে, তাতে বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে আজকের দিনে। খেয়াল রাখবেন, মেন্টাল স্ট্রেসটা খুব থাকবেই, কিছু করার নেই, এটা একদম দেখাচ্ছে।
দ্বাদশ ভাব, অষ্টম ভাব, চতুর্থ ভাব এরকম যখন কানেকশন হয়ে যায় এবং ষষ্ঠ ভাবের কানেকশন যখন হয়ে যায়, বাড়িটা কি, বাড়িটা হচ্ছে আমাদের শান্তির জায়গা, আমরা ঘুমাই, শান্তি থাকবে আমার সেখানে। সেইখান থেকে যখন কানেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি, বড় বড় কানেকশন, ষষ্ঠ ভাব, দ্বাদশ ভাব, অষ্টম ভাবের যখন কানেকশন পেয়ে যায়, তখন আমার শান্তি শৃঙ্খলা বজায় থাকার সম্ভাবনা কম থাকে। তবুও বলবো, যেহেতু পাওয়ার বেশি আছে আপনার ঘরে চতুর্থ ভাবেতে, তাই আপনার কিছুটা হলেও স্বস্তির জায়গা তৈরি হবে। কিন্তু প্রেমের জায়গাটা ভাই সাবধানতার দরকার আছে ভীষণভাবে, সন্তান বিপথে যাচ্ছে কিনা একটুখানি খেয়াল রাখার দরকার আছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, বাড়ি ছেড়ে থাকতে হতে পারে, তার জন্য মনে দুঃখ আসতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, নতুন কোনো চাকরির সংযোগ তৈরি হওয়া সেটাও যেমন ভালো, তেমনি চাকরি পরিবর্তনের যোগ্য থাকছে। চাকরিতে শত্রু বৃদ্ধি হতে পারে, তাই মুখ, চোখ, কান খোলা রাখতে হবে। শতবিশা নক্ষত্রের বন্ধু, অর্থ নিয়ে কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন, স্ট্রেসের মধ্যে পড়ে যেতে পারেন শত্রুর জন্য। আজকের দিনে একটা অজ্ঞাত ভয় আপনার কাজ করতে পারে, পুরানো কোনো ভুলের পুনরাবৃত্তি করে আপনি সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, সতর্কতার দরকার আছে। হঠকারী সিদ্ধান্ত নিয়ে চাকরি ছাড়তে যাবেন না, সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো দিকে যাবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ কিছুটা ভালো হতে যাচ্ছে, তবে ব্যয়ের পরিমাণ বাড়বে। বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে কিছু আপনাকে খরচ খরচার মধ্যে যেতে হতে পারে। গাড়ি খারাপ হয়ে যেতে পারে, বাড়ি রিপেয়ারিং করতে হতে পারে, এর জন্য খরচ খরচা আপনার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থ নিয়ে একটু চাপ থাকছে, তবে সেগুলোকে কমপ্লিট করে আপনি মনের মধ্যে আনন্দ পাবেন, এটা একটা ব্যাপার। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন, ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকছে, এটা একটা ভালো দিক। চাকরির জায়গাটা অনেক সমস্যার মধ্যে পোহাতে হবে আপনাকে, শেষমেশ আপনি শেষ হাসিটা কাঁসবেন। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা, মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আপনারা আজকের দিনে অরেঞ্জ কালার বা পিঙ্ক কালারটা ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো। আজকের দিনে আপনারা এগোচ্ছেন, আজকের দিনে হচ্ছে গিয়ে সেম তারা দিয়ে এগোচ্ছেন, তো ভালো, খারাপ না, মোটের উপরে ভালো। ভ্রমণ দেখাচ্ছে ভালো। আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ, সেটাও দেখাচ্ছে। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো প্রেমেতে আজকের দিনে ভ্রমণ হতে পারে, ভ্রমণের জায়গাটা দেখা যাচ্ছে। খেলাধুলার জগতের বন্ধু, ক্রিয়েটিভ জগতের বন্ধু, আইটি সেক্টরের বন্ধু, সিনে ওয়ার্ল্ড, গ্রামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে নতুন সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমে দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এছাড়া যেটা দেখা যাচ্ছে, যারা অবিবাহিত বন্ধু অনেকদিন ধরে চেষ্টা করছেন যে বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে, বিবাহ করতে, তো তারা কথাবার্তা এগোতে পারেন। আজকের দিনে শুভ সংযোগ থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বিদেশ যাত্রা বা বিদেশে পড়াশোনা করছেন যারা, তাদের ক্ষেত্রে সাফল্যের জায়গায় গার দিন। চাকরি জীবনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো হবেই হবে, আজকের দিনে ভালো হতে যাচ্ছে, খারাপ না। মনটা ফুরফুরে থাকবে। বাড়ির পরিবেশে একটু চাপ থাকবে হয়তো, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হবে, অত্যন্ত ভালো। মন্দের ভালো অনেকটা। একটাই সমস্যা অনেকদিন ধরেই হয়ে আছে আপনাদের, দীর্ঘদিন ধরে চলছে, সেটা হচ্ছে দ্বাদশ ভাব আপনারা কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। তার ফলে কি হচ্ছে, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনি সাপোর্ট হয়তো সেই করতে পারছেন না। অর্থ আসছে, কিন্তু সেইটা মনের মধ্যে সেই একটা দ্বিধা দ্বন্দ্ব, অর্থ নিয়ে ক্রাইসিসের মধ্যে আপনি যাচ্ছেন, তাই একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে থাকছে। তাই একটু খেয়াল রেখে চলতে হবে আর কি, খেয়াল রাখার দরকার আছে, মাথা রেখে চলবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, নতুন প্রকল্প নিয়ে কোনো আগ্রহ আছে আপনার, শুরু করতে চাইছেন, করতে পারেন। বিদেশে বসবাস বন্ধু যারা আছেন, কোনো আপনার বন্ধু আছেন, তাদের থেকে কোনো নতুন খবর আপনার আসার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তির সুযোগও আপনার অনেকটা বেশি। আজকের দিনে যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে আজকের দিনে। পূর্ব মধ্যবর্তী নক্ষত্রের বন্ধু, ভ্রমণ হতে পারে আজকের দিনে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, সাকসেস অধরা থাকতে পারে। আর আর্থিক জায়গাটা স্টেবল হয়তো থাকবে, কিন্তু শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে।
তবে প্রেমের জায়গাটা ব্যাঘাত আসতে পারে, খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে খারাপ নয় দেখতে পাচ্ছি। আর ঘটনা হচ্ছে রেবতী নক্ষত্রের বন্ধু, রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি, ভালোবাসা, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে। আজকের দিনে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, শুধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।